পৃথিবীতে এমন কিছু ইতিহাস আছে যা কখনো কখনো কল্পনাকেও হার মানায়। বলছি চীনে ঘটে যাওয়া এক দুর্ভিক্ষ সম্পর্কে, যা চীনের ইতিহাসে ছিল এক গভীর সংকটময় সময়। এই সময়ে দেশটি একটি ভয়াবহ দুর্ভিক্ষের মধ্য দিয়ে যায়, যাকে বলা হয় চীনের মহাদুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। 1959 সাল থেকে 1961 সাল পর্যন্ত মাত্র 3 বছরে ঘটে যাওয়া দুর্ভিক্ষের কারণে মৃত্যু হয়েছিল প্রায় 3 কোটিরও বেশি মানুষের। এই দুর্ভিক্ষ ছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর, যার পিছনে ছিল একাধিক ভুলনীতি, তথ্য গোপন, এমনকি এক অদ্ভুত কারণ যা ছিল চড়ুই পাখি নিধন অভিযান, যেটা এই দুর্ভিক্ষকে আরও ভয়াবহ করে তুলতে ভূমিকা রেখেছিল। অনেক গবেষক মনে করেন এটি ছিল ইতিহাসের সবথেকে বড় ভয়ঙ্কর মানব সৃষ্টি দুর্ভিক্ষগুলোর মধ্যে একটি। 3 বছর ধরে চলা এই দুর্ভিক্ষ শুধু খাবারের অভাবই নয়, বরং একটি ভুল নীতির, অদূরদর্শী নেতৃত্বের এবং জনগণের কণ্ঠরোধ করার পরিণতি। যাই হোক, চীনের দুর্ভিক্ষ সম্পর্কে জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন এবং ফেসবুক পেজে লাইক ও ফলো দিন। 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট শাসন। এর ঠিক 1 দশক পর 1958 সালে শুরু হয় গ্রেট লিপ ফরওয়ার্ড নামক এক অর্থনৈতিক ও সামাজিক প্রকল্প। মাও চেয়েছিলেন দ্রুত শিল্প উন্নয়ন ঘটাতে এবং কৃষিকে সমাজতান্ত্রিকভাবে পুনর্গঠন করতে, কিন্তু তার এই পরিকল্পনায় ছিল গুরুতর ত্রুটি, যা চীনকে ঠেলে দেয় এক মরণসবলের দিকে। গ্রেট লিপ ফরওয়ার্ড এর আওতায় চীনের কৃষি জমি ও উৎপাদন ব্যবস্থা আনা হয় জোরপূর্বক পরিবর্তন। কৃষকদের জমি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হয়। চালু হয় পিপলস কমিউনস, যেখানে ব্যক্তিগত মালিকানা নিষিদ্ধ হয়। কৃষি উৎপাদনের তথ্য গোপন করে দেওয়া হয় অতিরঞ্জিত রিপোর্ট। কৃষকদের বাধ্য করা হয় লোহার চুলায় বাড়িতে লোহা গলাতে, যা এক প্রকার অর্থহীন ছিল। এছাড়া গ্রেট লিপ ফরওয়ার্ডের অংশ হিসাবে শুরু হয় 4 পেস ক্যাম্পেইন, যেখানে 4টি প্রাণীকে দেশের শত্রু হিসাবে ঘোষণা করা হয়। মায়ের ধারণা ছিল চড়ুই পাখি ধান ক্ষেত থেকে শস্য খেয়ে ফেলে, তাই এগুলো কৃষির ক্ষতি করছে। ফলে সিদ্ধান্ত হয় চড়ুই পাখি মারতে হবে। তাই চীনের জনগণ ব্যাপকভাবে অংশ নেয় এই নিধন অভিযানে। গুলি করে, শব্দ করে চড়ুই পাখিদের আকাশে উঠতে বাধ্য করে, যতক্ষণ না তারা ক্লান্ত হয়ে মারা পড়ে, এবং বাসা নষ্ট করে লক্ষ লক্ষ চড়ুই পাখি নিধন করা হয়। তবে এখানে ঘটে যায় এক বড় ভুল। চড়ুই শুধু শস্য নয়, পোকামাকড়ও খায়, বিশেষ করে ফসল ধ্বংসকারী পোকামাকড়, যেমন পঙ্গপাল, গুবরে পোকা ইত্যাদি। চড়ুই পাখিরা প্রাকৃতিক কীটনাশকের মতো কাজ করত। চড়ুই কমে যাওয়ার ফলে পোকামাকড়ের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ফসল আরও বেশি ধ্বংস হতে থাকে। তাই দুর্ভিক্ষের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এর ফলে উৎপাদন কমে যায়, খাদ্য মজুদ শেষ হয়ে যায়, মানুষ খেতে না পেয়ে মারা যেতে থাকে। একই সঙ্গে মায়ের বিরোধিতা করলে রাষ্ট্রীয় শাস্তি দেওয়া হতো, ফলে দুর্ভিক্ষের সত্যিকারের খবর কখনোই প্রকাশ পায়নি। আনুমানিক 3 কোটি মানুষ মারা যান। অনেকে পাতা, গাছের ছাল, এমনকি মৃত মানুষের মাংস খেতেও বাধ্য হন। তাছাড়া শিশুদের ফেলে যেতেও বাধ্য হয় অনেক পরিবার। এটি শুধু একটি দুর্ভিক্ষ ছিল না, এটি ছিল এক ভয়াবহ মানবিক বিপর্যয়। প্রথম দিকে চীনা সরকার এই দুর্ভিক্ষকে অস্বীকার করেছিল, কিন্তু 1961 সালের পর পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ে। মাও সেতুং ক্ষমতার এক অংশ হারান। চীন ধীরে ধীরে ধাপে ধাপে কৃষিনীতিতে পরিবর্তন আনে। ছোট আকারে ব্যক্তিগত মালিকানা আবার চালু হয়। খাদ্য সরবরাহে সহায়তা বাড়ানো হয়। কিছু বিদেশি সহায়তাও গোপনে গ্রহণ করে চীন। এই পরিবর্তনগুলোর মাধ্যমে ধীরে ধীরে দুর্ভিক্ষ শেষ হয়। যাই হোক, আজকের চীন এক অর্থনৈতিক পরাশক্তি, কিন্তু তারা এখনও 1959 সাল থেকে 61 সালের দুর্ভিক্ষ নিয়ে খোলামেলা আলোচনা করতে ভয় পায়। সরকারিভাবে এটি 3 বছরের প্রাকৃতিক দুর্যোগ নামে পরিচিত, কিন্তু ইতিহাসবিদরা বলেন এটি ছিল এক ভয়াবহ রাজনৈতিক ব্যর্থতা। চীনের তরুণ প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে খুব একটা জানে না, তবে এই ইতিহাস আমাদের শেখায় একনায়কতন্ত্র যখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে। চীনের মহাদুর্ভিক্ষ ছিল এক নীরব গণহত্যা,
এটি ছিল এমন এক অধ্যায় যা মানব ইতিহাসের সবথেকে করুণ কাহিনীগুলোর একটি। আমরা যদি এই ঘটনাগুলোকে ভুলে যাই তবে ভবিষ্যতের বিপদগুলোর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে পারবো না। তাই আমাদের এই জানা থেকে শিক্ষা নেওয়া উচিত। তো আপনি যদি ইতিহাস ভিত্তিক এমন আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন আর আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।